না ব্যাংকে বই ছিল, ইউনাইটেড, আইসিআইসিআই, এসবিআই, সঙ্গে সঙ্গে যেদিন শুনেছি দুটাকে ক্লিয়ার করে দিয়েছি। আর একটা আছে, যেহেতু ওইটা সরাতে পারছি না, আমার গাড়িটাকে ওইটা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করে দিয়েছি। জি, ফাইন্যান্সে যুক্ত হয়ে আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট, বাড়ির ইন্স্যুরেন্স সব। তো এটা নিয়ে ফতোয়া চাইলাম, ভাই আপনি যে করা ফতোয়া দিলেন, দুইটা বইয়ের ব্যাংকে উড়িয়ে দিয়েছি, কিন্তু একটা রয়েছে। বলছে সবর করো, ঘৃণার সঙ্গে চলাফেরা করো, কারণ ছবি থাকলে নামাজ হবে না, তো টাকাতে রয়েছে তো কি করবে, তাহলেও ঘৃণা, তাহলেও ঘৃণা। তো আজকের বক্তব্যের মেইন বিষয় হচ্ছে জান আর মালকে কিভাবে ব্যবহার করব। জান আর মাল, মা বোনেরা, পৃথিবীর বুকে মেয়েরা সর্বস্ব দিয়ে দিবে আপনাকে, কিন্তু স্বামী দান করবে না। স্বামী দান করে? আরে হ্যাঁ না বলে না? এতগুলি লোক আপনারা চুপ করেছেন কেন? স্বামী দান করবে? করবে না, সর্বস্ব দিয়ে দেবে, স্বামী দান করবে। স্বামী হলো এক নিয়ামত, কিন্তু আল্লাহর জন্য স্বামী দান করেছেন, করেননি? আমর বিন জমুর স্ত্রী স্বামীকে দিয়ে দিলেন জিহাদের ময়দানে। কিভাবে দিলেন? স্বামীর একটা পা ছিল ন্যাংড়া, খোঁড়া, একটু কষ্ট করে হাঁটতেন, ডিসব্যালেন্স পা। তো ও মনে মনে ভাবছেন, মহিলা মা বোন শোনেন, যে কি হবে, এ তো মনে হয় জিহাদে যাবে না, এ তো কোনো কাজেই লাগবে না, প্রতিবন্ধী। আবার মনে মনে ভাবছে না, দৈহিক ফিটনেস ভালো আছে, মুখের জোরও আছে, পারবে না কেন, পারবে জিহাদ করতে। দেখি একটু প্রেরণা দিয়ে জিহাদে পাঠানো যায় কিনা, জিহাদ মানেই তো মওতের দিকে পাঠানো যায় কিনা। আমর বিন জমুর স্ত্রী, আমর বিন জমু বাইরে ছিলেন, যেই বাড়ির ভিতরে ঢুকেছেন, বাসায় এসে যেই দরজায় ঢুকছে, মুচকে হেসে বলছে, স্বামী আমার, তুমি আমাকে দেখলি বড় শক্তি দেখাও, তুমি আমার কাছে যত হুঙ্কার দেখো বাঘের, যখনই তুমি জিহাদের নাম শুনো তখন তুমি লুকিয়ে যাও। স্ত্রীর এই কথাটা আর মানতে পারলেন না। আমর বিন জমু বলছে, হে বেগম আমার, শুধু আমি একটা পায়ের প্রতিবন্ধী, তার জন্য তুমি আমাকে এত বড় ইনসাল্ট করলে? ঠিক আছে, দেখা যাক কি হয়। এই বলে বাড়ির ভিতরে ঢুকে গেলেন, তালোয়ারটা তোলা ছিল, তালোয়ারটাকে পেরে নিলেন, আর তালোয়ারে যেটা খাপ ছিল, কোষ, এইভাবে চোখের সামনে ছুঁড়ে ফেলে দিল। নাঙ্গা তালোয়ার চকচক করছে। আঙ্গিনায় এসে, উঠোনে এসে হাতটা এইভাবে আসমানের দিকে রাখলেন, তালোয়ারটার উপরে চাপিয়ে দিই আস্তে 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 তালোয়ারটাকে টানছে, এদিকে একবার আর এদিকে একবার, আর মুখ দিয়ে বলছেন, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি, এই আল্লাহ, এই বিবি আর মাল আর সন্তানের মুখ তুমি আমাকে আর দেখাইও না, তুমি জান্নাতের শহীদের দরজা দান করে দাও। আমি বড় লজ্জা পেয়েছি, আমার বিবি আমাকে কমজোর বলেছে, আমি নাকি সৈন্য নয়, আমি নাকি জান দিতে পারবো না। উহুদের প্রান্তে গিয়ে কয়েকজন বেঈমানকে জাহান্নামে টিকিয়ে দেওয়ার পর নিজে যখন জান্নাতের মেহমান হয়ে গেলেন, লাশ পড়ে আছে। আল্লাহর নবী বললেন, লাশটাকে তুলো। লাশটাকে চাপানো হলো উটের ওপরে, চলো এটা মদিনাতে নিয়ে যে গারকুল বাকি, জান্নাতুল বাকিতে দাফন করা হবে। গারকুল বাকির উদ্দেশ্যে উটে চাপানো হচ্ছে, উট বসে যায়, লাশ নামিয়ে নিলে উট উঠে যায়, আবার লাশ চাপিয়ে দিলে উট বসে যায়। আল্লাহ নবী বললেন, উটকে আর কষ্ট দিও না, ওর স্ত্রীকে আসতে দাও। স্ত্রী এসে যখনই দেখলো স্বামী জান্নাতি হয়ে গেছে, তখন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহটা কি? বিপদের দোয়া, কিন্তু তর্জমাটা কেউ খেয়াল করে না। ইন্না লিল্লাহি, হে আল্লাহ তুমি আমাকে উপহার দিয়েছো, তোমার জন্য আমি বড় উপহার হয়েছে। ইন্না লিল্লাহি, এটা হয়েছে আমার আল্লাহর জন্য হয়েছে, আমি আমার স্বামীকে আল্লাহকে দিতে পেরেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি আমার স্বামীকে যে জায়গায় নিয়ে যাচ্ছ, আমিও পরে পরে ওই পেছনে পেছনে ওখানে আসছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খুশি হলেন। নবীজি বললেন, আমর বিন জমুর স্ত্রী, তোমার স্বামীর লাশ কেন মদিনায় নেওয়া যায় না? তোমাকে কোন ওসিয়ত করেছিল কি? বলে, জি না, ওসিয়ত করেনি, তবে একটা ঘটনা আছে। আমি মনে মনে ভেবেছিলাম আমার স্বামী হয়তো কোনোদিন জিহাদের ময়দানে যাবে না, এর জন্য একটু প্রেরণা উদ্দীপনা দিয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, এই আল্লাহ তুমি আমার আহাল আর এই বিবির সামনে আমাকে আর আনিও না, লজ্জা দিও না।
আল্লাহ নবী বললেন, আমর বিন জামুর স্ত্রী রে, তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, আর সে মদিনায় ফিরে যাবে না, তার উহুদের প্রান্তে দাফন হবে, এখান থেকে সে রক্ত মাখা কিয়ামতের মাঠে উঠবে। মা আমার, বোন আমার, কখন জান দিতে হয়, কখন মাল দিতে হয়, কখন বেটা দিতে হয়, কখন স্বামী দিতে হয়, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে মাইক দিয়ে চেতনাতে দিতে হয়নি। তারা এইভাবে সারা জীবন ইসলামের সৈন্য হয়েছে। অতএব মুসলমান, আপনার আমার মাল আমার নিজের নয়, আপনার আমার জান আমার নিজের নয়। আল্লাহ যে 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 জায়গায় খরচা করতে বলবে, মালকে ওই ওই জায়গায় খরচা করতে হবে, জানকেও ওই ওই জায়গাতেই খরচা করতে হবে। জি, কতক্ষণ হলো বকা? কেউ বলছেন আমাকে যে 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। কতক্ষণ হয়েছে?